লুটপাট, এত খুন, এত হত্যা, এত মিথ্যা মামলা হয়েছে, এদেরকে যে কি নামে ভূষিত করবেন আমি কোনো নাম খুঁজে পাই না। ডাকাত, চোর, আমি জানি না কি। আমি অনেক চিন্তা করে বাইর করছি। গত আওয়ামী লীগ সরকারটা ছিল শয়তানের মারফেটের আপন চোর ভাই, এটা ভুল শয়তান। যেমন ছিল প্রধানমন্ত্রী, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কথা যা বলতো 99.99 মিথ্যা কথা বলতো। এটার কারণে আমরা পর্যন্ত আমাদের উপরে পর্যন্ত খোদা বেরাজি হইতো যে তাদের দেশের প্রধানমন্ত্রী এত কথা বলে, ফেরেশতা রেগুলার রিপোর্ট পাঠাইতে আছে, এই সত্যি কথা বলে না। আল্লাহ হয়তো অপেক্ষা করছে, আল্লাহ হয়তো অপেক্ষা করতেছে 18 কোটি লোকের দেশ, এইভাবে মিথ্যা কথা বলে প্রধানমন্ত্রী, মানুষকে করে ডাকি। আল্লাহর হুকুম বদল নজরে উঠেছে, শেখ হাসিনা গাড়ি বসকা লইয়া বন্ধুর বাড়িতে পলাইছে। আমাদের এখানে এমন নেতা ছিল, যে নেতা রাস্তা দিয়ে হেঁটে যাইতে মাটির নিচের কেঁচো মাটি পালাইয়া যেত। উনি হাইটা যাইতে নাকি সামনে কয়েক লোক থাকতো, সরেন সরেন, কয়েক কি বস হাইয়ে বস হাইয়ে। আরে ভাই, নেতা বস হবে কেন? বস তো ডাকাইতের সর্দাররে বলে। নেতা জনগণের নেতা, নেতা শোনো, নেতাকে শ্রদ্ধা করবে। নেতা কোনোদিন বস হতে পারে না। নেতা যখন বস হয় তখন ও জাতির জন্য দুঃখ বয়ে আনে। নেতা যখন বস হয় তখন অঞ্চলের জন্য দুঃখ বয়ে আনে। নেতা যখন বস হয় তখন মানুষ পশুর মতো আচরণ করে। তাই হয়েছে গত সরকারের আমলে। পরিণতি কি হয়েছে? এই নেতাকে রাতের অন্ধকারে পালাইতে হয়েছে, হয় নাই? যেভাবে পালাইয়া গেছে আপনারা কেউ দেখছেন কিভাবে পালাইছে? মানে এত গোপনে পালাইয়া গেছে, মানুষ তাকে খুঁজেও পায় নাই, এবং পালাইয়া গেছে জঙ্গল দিয়া। আর দেশে আইও খবর আছে, শেখ হাসিনা দেখেন স্বপ্ন দেখছে 2042টা কত বছর পর্যন্ত নাকি ক্ষমতায় থাকবো। আমি চিন্তা করি রেডি করে গেছে পুরা, এত বছর পর্যন্ত ক্ষমতার এমন ভাবে পালাইতে হয়েছে যে ওনার বাপটিও খাইয়া যাইতে পারে নাই। এদেরকে বলে মানুষ চোর। আমি বলি চোর না, এরা ডাকাত না, এরা ডাকাতের থেকে বড় কিছু। আপনি চিন্তা করতে পারেন, গত 16 বছরে বাংলাদেশ থেকে 22 লক্ষ কোটি টাকা এই জুলুমবাজ, ডাকাত, খুনি, লুটেরারা বাংলাদেশ থেকে পাচার করেছে। মানুষ চায় ওই রকম এমপি, ওই রকম নেতা, ওই রকম প্রধানমন্ত্রী, ওই রকম মন্ত্রী যারা জনগণকে কষ্ট দেবে না, জনগণের অর্থ লুট করবে না। আপনার ভোটে এমপি নির্বাচিত হবে, এমপি আপনার কাছে জবাবদিহিতা থাকবে। মানুষ ওই ধরনের কিছু চায়। এটা যদি করতে হয়, আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ওয়ার্ড কমিটিগুলি। আজকে যে ওয়ার্ড কমিটি হয়েছে, যে তখন বাংলাদেশে মানুষ ছিল 7 কোটি, আল্লাহ রস্তে বিদেশ থেকে কম্বল বানাইছিল 8 কোটি। শেখ মুজিবুর রহমান দুঃখীরা বলছিল 7 কোটি বাঙালির জন্য আজকে মুঠি কম্বল আসছে, আমার কম্বলটা পর্যন্ত শুকিয়ে বিক্রি করে ফেলছে, আমার কম্বল পাওয়া নাই। তো এরা তো আগের থেকেই জন্মগতভাবে শোক। মানুষ এই দুঃশাসন থেকে মুক্তি পেয়েছে, আগামী দিনে আর কোন দুঃশাসন দেখতে চায় না। মানুষ সুশাসন চায়। মানুষ বিশ্বাস করে শহীদ জিয়ার দল, জাতীয়তাবাদী দল বিএনপি অতীত ভালো করেছে, লুটপাট করে নাই, আগামী 2000 জাতির জন্য ভালো করবে।